হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম, আমার খাসির মাংস ছিল ডিপ ফ্রিজে, ওখান থেকে আমি নিয়ে ঝুরো ঝুরো করে নিয়েছি। রান্না করা মাংস দিয়ে আমি আজকে পুর তৈরি করব। গাজর কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়েছি পরিমাণ মতো। দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজগুলো হালকা তেলে দিয়ে দিচ্ছি, কারণ আমার খাসির মাংসের মধ্যে তেল আছে। এই জন্য আমি কম তেলেই এটাকে তৈরি করে নিব। গাজরও দিয়ে দিয়েছি আর অনবরত নাড়াচাড়া দিয়ে রাখছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ। এই তো নেড়েই যাচ্ছি যাতে না লেগে যায়। তেল কম দিয়েছি তাই, তবে কোনো সমস্যা নেই, তেল কম হলেই এই পুরটা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি মাংস ঝুরা, তবে আমি কিন্তু এই মাংসটাকে নিজের হাতে ছুরি দিয়ে কেটে ঝুরা করে নিয়েছি। দিয়ে দিলাম লং এলাচি, দারচিনি মিক্সি করা ছিল, ওখান থেকে 1 টেবিল চামচ। আর দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা। এখানে আমি বিলাতি ধনিয়া পাতাটা দিয়েছি, তোমরা যে কোনো ধনিয়া পাতা দিলেই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে আমার মাংসের পুর তৈরি করা। এটা কিন্তু গরুর মাংস দিয়েও এই পুরটা তৈরি করা যায়, মুরগির মাংস দিয়েও এটা তৈরি করা যায়। তবে আমার কাছে রান্না করা খাসির মাংসের ছিল, ওখান থেকে আমি এই পুরটা বানিয়ে নিলাম। এখানে ময়দা নিয়েছি, যে কোনো ময়দা দিয়েই হয়, আমি নিয়েছি পিওর ময়দা। এখান থেকে আমি 1 কাপ ময়দা নিব। 1 কাপ ময়দার জন্য কালো জিরা নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, আর নিয়েছি 1/4 কাপ তেল, আর 1 কাপ পরিমাণ পানি। এখানে রুম টেম্পারেচারের পানি নিয়েছি, তবে ফ্রিজের বা কোনো গরম পানি দিলে কিন্তু এটা নিমকির ময়ান করা হবে না। আমি কিন্তু নিমকির ডো তৈরি করে নিব। দিয়ে দিলাম কালো জিরা আর লবণ। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আবার দিয়ে দিব তেল। অবশ্যই তেল দেওয়ার পরে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে সমস্ত ময়দার সঙ্গে। এটা আমি ব্যাক ক্যামেরাতেও করেছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন পানি ব্যবহার করব। আর এই পানিটাও কিন্তু একবারে দিয়ে দিব না, আমি 3 বার এই পানিটা ব্যবহার করব। একবারে দিতে গেলে ময়দার ডোটা কিন্তু পাতলা হওয়ার সম্ভাবনা থাকবে। এই তো দেখতেই পাচ্ছ এই অবস্থা, প্রথমবার পানি দেওয়ার অবস্থায় কেমন হয়েছে, আর দ্বিতীয়বারে কেমন হবে আমি তাও দেখিয়ে দিব, আর তৃতীয়বারে কেমন হবে ময়দার ডোটা সেটাও দেখিয়ে দিব। তবে এই ময়দা খুব সুন্দর করে ডো তৈরি করতে হবে, বেশি সফট হবে না, তারপরও যতটুকু পারো সম্ভব মতো তুমি সফট করে নিবে। আমার এই টিপসটা খেয়াল করবে, তবেই তোমাদের নিমকির এই ডো তৈরি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডোটাকে যতটুকু সম্ভব আমি সফট করে নিয়েছি। এখন উপর থেকে তেল দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি, আর এদিকে কিন্তু আমি একটি পাতলা সিল করার জন্য ময়দা পাতলা করে গুলিয়ে রেখেছি। আর এই যে দেখতেই পাচ্ছ আমার পুরটা, আলহামদুলিল্লাহ আমার ডোটা একদম পারফেক্ট রেডি। চলে এসেছি, আবার একটু হালকা করে মথে নিব। আর আজকের ভিডিওটা আমার বড় ছিল, তাই আমি একটু ফাস্ট করে দিয়েছি। দেখতে সমস্যা হলে ক্ষমার দৃষ্টিতে দেখো। এই তো আমি এখন ফ্লোরটাকে ক্লিন করে এখানেই আমি ডোটাকে আবার মথে নিব, মথে একটু সফট করে নিব। এই ডোর মধ্যে কিন্তু তোমরা কখনোই গরম পানি বা ফ্রিজিং পানি ব্যবহার করবে না, তবে কিন্তু তোমাদের নিমকির ডো হবে না। আমি এখানে নর্মাল পানিটাই ব্যবহার করেছি। তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স বুঝিয়ে দিলাম। এভাবে যদি বানাও তাহলে তোমরা যে কোনো নিমকি তৈরি করে নিতে পারবে। এই তো আমি ডোটাকে পিচ পিচ করে নিলাম ছুরি দিয়ে। আমার যতটুকু লাগবে আমি প্রত্যেকটা দিয়ে আমি একটা করে রুটি বেলবো এখানে। আর কাটার আছে, আর কুকি কাটার আছে, আমার যেভাবে খুশি আমি করে নিব।
এখন আমি একটি রুটি তৈরি করছি, দেখতে থাকো তোমরা। আর রুটি যেভাবে তৈরি করতে পারো ওভাবেই তৈরি করে নিবে। তবে আমার রুটি বেশি গোল হয় না, আমি যেভাবে পারি সেভাবেই করে নিচ্ছি। তোমরাও এটা করবে। আমার অনেক আপুরা অনেক সুন্দর করে রুটি বেলতে পারো, আমি দেখেছি। এই তো হয়ে গেছে কিন্তু আমার রুটি। একটা রুটি দিয়ে আমার কয়েকটি নিমকি তৈরি হবে। আর আমার এই নিমকি কিন্তু তোমরা পিঠাও বলতে পারো, আমি কিন্তু নিমকি বলছি কারণ আমার এই ডোটা নিমকির পারফেক্ট ডো। এই তো আমি পুর দিয়ে দিচ্ছি। আর এই পুরটাকেও কিন্তু কিমাও বলা চলে, কারণ এখানে তো মাংস দিয়ে করা হয়েছে। এই তো আমি ছিল করে দিচ্ছি যাতে আঠাটা লেগে থাকে, তাই মুখ খোলার চান্স থাকবে না। অবশ্যই তোমরা সিল করে দিবে। এখন আমি কাটার দিয়ে কেটে নিব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এভাবে করে নাও। আর তোমরা যদি আরো ভালোভাবে পারো তাও করে নিতে পারো। আমি আরেকটাও করে নিব। এখানে কুকি কাটা দিয়ে গোল শেপের করব এখন। তবে গোল শেপ দেখতে এত সুন্দর লাগে, তোমরাও করে নিতে পারো তোমাদের কাছে যদি এই গোল শেপের কুকি কাটারটা থাকে। আমি এটা দিয়েও করব আর ওই কাটার দিয়েও করব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। অবশ্যই তোমরা অ্যাড সহকারে দেখবে। আর নতুন আপু যারা আছো, ভাইয়া যারা আছো আমার ভিডিও দেখো, আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, তোমরা অ্যাড সহকারে দেখে দিবে। প্লিজ তোমাদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি আমার ভিডিওগুলো অ্যাড সহকারে দেখে দিবে। স্কিপ করো না প্লিজ, তোমরা স্কিপ করো না। এই যে কুকি কাটার দিয়ে যেটা করেছি ওটাও কিন্তু হয়ে গেল। আমি এই দুটি করে দেখাবো আর ব্যাক ক্যামেরাতে আমি সবগুলো করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আর এটা আমি একটা রুটিকে 2 পিস করে নিয়েছি আর 2 সাইড থেকে কেটে ফেলে দিয়েছি। এখন একটু এই যে 3 কাটিনে দেব, মানে স্কোয়ার থাকবে। এই যে দেখতে পাচ্ছ সমোচা কাটিং হয় আর কি। এটা যার যেভাবে কাটিং দিতে ইচ্ছে করে সেইভাবে দিয়ে নিবে। তবে মুখটা যাতে ভালোভাবে স্কিপ করা থাকে, সুন্দর করে লাগানো থাকে, তেলে দিলে যাতে ফেটে না যায়। এই যে আমি মুখটা খুলে গিয়েছিল আবার লাগিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা উপর থেকে এত ক্রিস্পি হয়, খেতে খুব ভালো লাগে। তোমরা একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখো। এখন কিন্তু সবার ঘরেই মাংস অ্যাভেলেবেলই আছে। যদি তোমাদের ঘরে রান্না করা থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আমি কিন্তু রান্না করা মাংস দিয়েই পুর তৈরি করে নিয়েছি। এই তো আমার যেমন খুশি তেমন কাটিং দিয়ে নিচ্ছি, কিন্তু দেখতে ভালো লাগছে কিন্তু। তবে দেখো তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করবে। এই যে একে একে আমার কিন্তু সবগুলো হয়েই যাচ্ছে। এই যে এভাবে আমি রুটিটাকে কাটিং দিয়েছি, দেখতে থাকো তোমরা। আমি এক পাশ থেকে টেনে এনে লাগিয়ে দিলাম আমার যে ময়দা গোলা ছিল সেটা দিয়ে। এই যে হয়ে গেছে কিন্তু। আমি এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি তেলে ছেড়ে এগুলো ভেজে নেব। আর কালো জিরা দিলে কিন্তু অসাধারণ লাগে এই নিমকিগুলো। ঝাল নিমকি তোমরা কি নামে ডাকো আমাকে কমেন্টে জানাবে। তবে আমি আজকে নিমকি নামেই পরিচিত। এই যে তেল দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণে দিতে হবে তেলগুলো অবশ্যই। এখন উল্টিয়ে দিচ্ছি আর ফাস্ট করে দিয়েছি কারণ আমার ভিডিও বড় ছিল তাই। আলহামদুলিল্লাহ হয়ে গেছে কিন্তু। এপিট ওপিট করে উল্টিয়ে নিলাম। আর ভাজতেও ততক্ষণ সময় লাগে না, উপরে 10-15 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। আর জালটাকে মিডিয়াম আঁচে রাখবে। অনেক কড়া জালে কিন্তু এগুলো কালার বেশি চলে আসে, তখন কিন্তু দেখতে ভালো লাগে না। তবে সফটই থাকবে উপর থেকে, একদম ক্রিস্পি, এতটা মজাদার। সেটা তোমরা একবার হলেও বানিয়ে দেখো। আমি এভাবে সবগুলো ভেজে নিচ্ছি।
আমার ২ বেচেই কিন্তু ভাজা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এতটা উপর থেকে ক্রিসপি হয়েছে আর সফট। বাজারের যে মিষ্টির দোকানে নিমকি পাওয়া যায় সেই নিমকির মতো খেতে এতটা ভালো লাগে। তোমরা এটা সব সময় সস দিয়ে খাবে, আরো ভালো লাগবে। তবে আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।